এই ফেরেশতাটা থাকবে গো, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। আপনাদের আগানগর এলাকায় ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে দেখবেন তার মা তার কাছে যাইয়া বুকের মধ্যে হাতটা বুলিয়ে দেয়, মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। নবী আমার বলে ইমানদার বান্দাটার মাথার মধ্যে যখন ওই ফেরেশতা হাতটা বুলিয়ে দিব গো, ওই বান্দাটা হঠাৎ করে ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। এবার ছোট বাচ্চার মতো ঘুমায়া যাওয়ার পরে ইমানদার বান্দাটা যখন ঘুমায়া যাবে, এবার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, এই বান্দার রুহুটা তো কবজ করা যাচ্ছে না, আমি কেমনে বান্দার রুহুটা কবজ করব? যাও, ইমানদার বান্দা তো ঘুমায়া গেছে, ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দাও, ইমানদার বান্দার রুহুটা কবজ করো। আমি জানতে চাই রে বাবারা, বেঈমান যেমন ভাবে মরার সময় কষ্ট পায়, ইমানদার কি কষ্ট পাবে নাকি? তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা? ওই ফেরেশতা আজরাইল আমার আল্লাহর লামকাম থেকে আপনার আমার সামনে আসবে যদি আমরা ইমানদার হই। ফেরেশতা আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব, হাত দিয়া ওই আজরাইল ফেরেশতা 1 সেমি পয়েন্ট সময়ও ইমানদারের বুকের উপরে হাত রাখতে পারবে না। 1 সেকেন্ডের চাইতে কম, 1 সেমি পয়েন্ট যেটাকে বলে একবারে কম, ইমানদারের বুকে হাত দিব, কারেন্টের শটের মতো হাতটা তুলে ফেলবে। কেন? রাহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে বলছে, ইমানদারের বুকে হাত দেওয়ার সাথে সাথে কারেন্টের সংস্পর্শে মানুষের যেভাবে বিদ্যুৎ চমকায় আসমানের ভিতরে ঠান্ডা মারার সময়, ঠিক ইমানদার বান্দার বুকে হাত দিলে আজরাইলের ঠিক এমন একটা অবস্থা তৈরি হবে। শুধু তৈরি হবে না, আজরাইল তখন ইমানদারের মুখ দিয়ে কথা শুনবে না, বুক দিয়ে কথা শুনবে। তখন এই বুক থেকে জবানের আওয়াজ আসবে, বুক থেকে আওয়াজ আসবে, আজরাইল হাত দিছো কেন? তুমি তো হাত দাওই মানুষের রুহু নেওয়ার জন্য। হাত দেয় কেন? রুহু নেওয়ার জন্য। আজরাইল কি জন্য হাত দিলা? আজরাইল বলল রুহু নেওয়ার জন্য। জি না, ইমানদার বান্দার রুহু এত সহজে নেওয়া সম্ভব না। আমি বুকের ভিতরে ইমানদারের কোরআনের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আছে, তো তুমি ইমানদারের বুক থেকে যদি রুহি নিয়ে যাও, তো এই বুকের ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত রেখে ইমানদারের লাভ কি হইল? যাও, ফিরত যাও, আমি এই বুক দিয়ে ইমানদারের রুহু বাহির করতে দিতাম না। আজরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ কার কাছে পাঠাইছেন রুহু নেওয়ার লেগে? আজরাইল কারোর কাছে আসার আগে 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আসার আগে জিবরাইল দিয়ে আল্লাহ অনুমতি নেওয়া হয়েছিল। আর 2 নাম্বার কোন ইমানদার বান্দার কাছে আগে আজরাইল আইনের আগে অনুমতি লইয়া আউন লাগে। মারহাবা নাই? আল্লাহ বলবে কেন? বান্দার রূহ কবজ করার জন্য। আল্লাহ এটা তো সম্ভব না, এটা সাধারণ কোনো বান্দা, এটা খুব টেট না, ইমানদার তো শক্ত। আচ্ছা কি হয়েছে? আল্লাহ বুকে হাত দিছি, বুকের মধ্য থেকে আওয়াজ আসছে, বুক দিয়ে বলে রুহু নেওয়া যাবে। কেন? বুকে আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ এগুলার ভালোবাসা আছে। যাও না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাত দিয়া দেখো তো, বলছে হাত দিবে বিওয়াজহিকা। আজরাইল আইসা সর্বপ্রথম তার চেহারাটার ভিতরে হাত দিবে। বা 2 নাম্বারে চেহারাটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে এই চেহারার ভিতরে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা জায়গা আছে, এই কপাল। এই প্রিয় হওয়ার জন্য এই জায়গাটা আছে। আজরাইল হাত দিলে কপালের জবান খুলে দেবে, কপাল ডাক দেখবো, আজরাইল এই বান্দার রুহু এই কপাল দিয়া সম্ভব না। আজরাইল আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ রুহু তো কবজ করা যায় না, কেন? বান্দা তো এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় মোটামুটি টুপিওয়ালা আছে আজকের মাহফিলে যারা বসছে, 80% নামাজি বোঝা যাচ্ছে, কিন্তু আর 20% কাঁচা বাঁশের গোড়াটা দিয়ে কি মাইটটা দিয়ে মারবো। আজকে একটা কোরআনের আয়াত পড়লাম, ওইখানে দেখলাম জুমার আলোচনার ভিতরে যে জাহান্নামবাসীদেরকে আল্লাহ প্রশ্ন করব যে তোমাদেরকে কি দোজকে নিয়ে আসছে। তখন তারা নাকি বলবো আমরা বেনামাজিয়ার লেগে আমরা দোজকে আইছি।
আমরা কি আপনার কষ্ট হয় না? মানুষ সহ্য করতে পারে না, তখন তার রক্ত চলাচলের আর কোনো রাস্তা না থাকার কারণে তার রক্তগুলা নাক এবং মুখে দিয়ে বাইর হয়। কথা কি বুঝতে পারতেছেন? যারা মাহফিল কমিটির ভাইয়েরা আছেন, জায়গা যদি থাকে বিছাইয়া দেন, যারা আসবে বসবে। তবে আমার কোন শ্রোতাকে আসার পর আপনারা কেউ বসতে বলবেন না। আমার মাহফিলের একটা স্বভাব, আমি কখনো আমার মাহফিলের কোন শ্রোতাকে মাহফিলে বসতে বলি না। কথা বুঝতে পারছেন? তাদের আমার ওয়াজ যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ শুনবে। বৈশা ভাল লাগলে বৈশা, দাঁড়ায়া ভাল লাগলে দাঁড়ায়া। এই যে দেখেন অনেকগুলা মানুষ আমি দেখছি এই অল্প কিছুক্ষণ সময়ে 100-150 মানুষ ঢুকছিল, শুধু আপনারা বসতে বইলা তারা ধরে দিচ্ছেন। শুধু বসতে বলার কারণে এরা চলে গেছে। কেন? অনেকে আছে টাইট প্যান্ট পরে আসে, তো এরা মাহফিলে বসতে পারে না। বুঝতে পারছেন তো? টাইট প্যান্ট পরে আসার কারণে বসতে পারে না। তো আমি একবার আপনাদের বরুড়ার এক ফলারে তে আমার জেনে মাহফিলে যা হয় ডাইন দিক দিয়া নয় বাম দিক দিয়া দাঁড়াইয়া থাকে। আমি তারা জিগেলাম, এরে তুই দাঁড়ায় থাকস কি লেগে, তুই মাহফিলে বস থাক। হুজুর আমার ফ্যানটা তো টাইট, আমি বালা করে বইতাম পারি না লেগে। আমি কই আচ্ছা তাহলে তুই মতস কেমনি? প্রশ্নটা এভাবেই করছি তারে, মতস কেমনি? হুজুর দাঁড়াইয়া তুই তো, আমি আমার দেখা জীবনে শুধু একটা ফানিরে দেখছি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাওয়াল গি দিয়া প্রস্রাব করে। হ্যাঁ কন জোরে কন সভাপতি সাহেব, কুত্তা কুত্তা। আমরা কুমিল্লার মানুষের সদর না এটা, সরি আপনার বরুড়া থানা ইন্ডিয়া সদর তো কাছে, আমরা কুমিল্লা কুত্তা। আমি কইলাম মেরে তোর মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য আসেনি? হুজুরে আল্লাহ আমরা মানুষ বানাইছে, এটা তো আমরা ভালো না, তাহলে আমার মাঝে পার্থক্য আসে না? তুই পার্থক্য থাকলে কুত্তার মতো তুই প্রস্রাব করছে, এর সাথে তার বালা কিতা আছে? হুজুর আপনি আমার এত বড় শরমটা দিলেন। আমি কই না, আমি তোর শরম দিছি না হুজুর। আমি কই না, আমি তোরে বেশি ভালোবাসি। কি লেগা? তুই আমার মাহফিলে জেনে এনে যাস। আমি গত সিজনে মানে 2022 সালের শেষ থেকে 23 সালের শুরু পর্যন্ত 58টা মাহফিল করছে আপনারা বরুড়া। কয়টা? 58টা মাহফিল করছি। আমরা এই কোনাতে তো কথা করে এলেছি, এই কোনাটা। আমি তারা বললাম 58টা মাহফিলের ভিতরে 39টা মাহফিলের চেয়ে হাজির হয়েছে ভালোবাসা। আমি কইছি আমি তোরে শরম দিছি না, আমি তোরে ভালোবাসি। আর ভালোবাসি বিদায় তুই যেন মরার পরে একমাত্র দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে জাহান্নামে না যাস। আমি তোরে জান্নাতি বানানোর লাগা এই এত সুন্দর একটা কথা কইছি। হুজুর হাসা কথা, দোয়া কইরেন। যে দিনে কথা কইছি হাতে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত 13 সিট বানাইছে পাঞ্জাবি আর ফায়দামা। মারহাবার আলহামদুলিল্লাহ নাই। এই জন্য যারা দাঁড়াইয়া থাকবো কেউ বসার দরকার নাই, আপনারা দাঁড়াইয়া আওয়াজ শোনেন, কোনো অসুবিধা নেই নাকি? আমরা মোটামুটি আমরা এবার পিছনের দিকে একটু ফিরে চান, স্যান্ডেল ফুটছে। আসেননি আপনারা মোটামুটি কতক্ষণ? চাইয়েন মোসরামাসি দিয়েন না। যদি কারোর 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে আল্লাহর রাস্তায় কালে উঠতে দান। আর যদি পরবর্তীতে ওড়েন লকেটটারে কমুদে টান দিয়ে তখন ধরে বয়ে এলা, এটা মোটামুটি কাইয়া। তাহলে আজরাইলের সাইডে কি মাহফিল আর কইতেছে? বালা মরণ হইল ইমানি মরণ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইমানি মরণ কোনটা? এবার আপনি ইমানদারের মরার ব্যাপারে আমাদেরকে সাক্ষী দেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ইমানদার যখন মারা যাবে গো, ইমানদার মারা যাওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের কাছে ফারাইব 1 নাম্বার জিব্রাইল ফেরেশতা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, জিব্রাইল ফেরেশতারে দিয়া সঙ্গে আরো 2টা ফেরেশতা পাঠাইব ইমানদারের কাছে। ওই 2টা ফেরেশতা ইমানদার বান্দার সামনে আইসা দাঁড়াইয়া যাবে। ইমানদার বান্দার সামনে দাঁড়াইয়া একটা ফেরেশতা ইমানদারের নাকের আগাটার ভিতরে বইব। কোন জায়গা?
আরেকটা ফেরেশতা ইমানদারের মাথাটার কাছে দিয়ে দিয়ে বইব। রাহমাতুল লিল আলামিন নবী বলে ওই জিব্রাইল ফেরেশতা তখন তোমার কাছ থেকে চলে যাবে, আর ওই ফেরেশতা যাওয়ার সাথে সাথে ইমানদার বান্দার নাকের আগার কাছের ফেরেশতাটা তার কাছেই বসে থাকবে। মাথার কাছে যেই ফেরেশতাটা থাকবে গো, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। আপনাদের আগানগর এলাকায় ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে দেখবেন তার মাথার কাছে যাইয়া বুকের মধ্যে হাতটা বুলিয়ে দেয়, মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। নবী আমার বলে ইমানদার বান্দাটার মাথার মধ্যে যখন ওই ফেরেশতা হাতটা বুলাইয়া দিব গো, ওই বান্দাটা হঠাৎ করে ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। এবার ছোট বাচ্চার মতো ঘুমায়া যাওয়ার পরে ইমানদার বান্দাটা যখন ঘুমায়া যাবে, এবার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, এই বান্দার রুহুটা তো কবজ করা যাচ্ছে না, আমি কেমনে বান্দার রুহুটা কবজ করব? যাও, ইমানদার বান্দা তো ঘুমায়া গেছে, ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দাও, ইমানদার বান্দার রুহুটা কবজ করো। আমি জানতে চাই রে বাবারা, বেঈমান যেমন ভাবে মরার সময় কষ্ট পায়, ইমানদার কি কষ্ট পাবে নাকি? তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা? ওই ফেরেশতা আজরাইল আমার আল্লাহর লামকাম থেকে আপনার আমার সামনে আসবে যদি আমরা ইমানদার হই। ফেরেশতা আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব। হাত দিয়া ওই আজরাইল ফেরেশতা 1 সেমি পয়েন্ট সময়ও ইমানদারের বুকের উপর হাত রাখতে পারবে না। 1 সেকেন্ডের চাইতে কম, 1 সেমি পয়েন্ট যেটাকে বলে, একবারে কম। ইমানদারের বুকে হাত দিব, কারেন্টের শটের মতো হাতটা তুলে ফেলবে। কেন? রাহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে বলছে, ইমানদারের বুকে হাত দেওয়ার সাথে সাথে কারেন্টের সংস্পর্শে মানুষের যেভাবে বিদ্যুৎ চমকায় আসমানের ভিতরে ঠান্ডা মারার সময়, ঠিক ইমানদার বান্দার বুকে হাত দিলে আজরাইলের ঠিক এমন একটা অবস্থা তৈরি হবে। শুধু তৈরি হবে না, আজরাইল তখন ইমানদারের মুখ দিয়ে কথা শুনবে না, বুক দিয়ে কথা শুনবে। তখন এই বুক থেকে জবানের আওয়াজ আসবে, বুক থেকে আওয়াজ আসবে, আজরাইল হাত দিছো কেন? তুমি তো হাত দাওই মানুষের রুহু নেওয়ার জন্য। হাত দেয় কেন? রুহু নেওয়ার জন্য। আজরাইল কি জন্য হাত দিলা? আজরাইল বলল রুহু নেওয়ার জন্য। জি না, ইমানদার বান্দার রুহু এত সহজে নেওয়া সম্ভব না। আমি বুকের ভিতরে ইমানদারের কোরআনের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আছে, তো তুমি ইমানদারের বুক থেকে যদি রুহি নিয়ে যাও, তো এই বুকের ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত রেখে ইমানদারের লাভ কি হইল? যাও, ফিরত যাও, আমি এই বুক দিয়ে ইমানদারের রুহু বাহির করতে দিতাম না। আজরাইল আল্লাহর কাছে দেখবো, আল্লাহ কার কাছে ফাটাইছেন রুহু নেওয়ার লেগে? আজরাইল কারোর কাছে আসার আগে 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আসার আগে জিবরাইল দিয়ে আল্লাহ অনুমতি নেওয়া হয়েছিল। আর 2 নাম্বার কোন ইমানদার বান্দার কাছার আগে আজরাইল আইনের আগে অনুমতি লইয়া আউন লাগে। মারহাবা নাই? আল্লাহ বলবো কেন? বান্দার রুহু কবজ করার জন্য। আল্লাহ এটা তো সম্ভব না, এটা সাধারণ কোনো বান্দা না, এটা খুব টেট না, ইমানদার তো শক্ত। আচ্ছা কি হয়েছে? আল্লাহ বুকে হাত দিছি, বুকের মধ্য থেকে আওয়াজ আসছে, বুক দিয়া বলে রুহু নেওয়া যাবে। কেন? বুকে আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ এগুলার ভালোবাসা আছে। যাও না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাত দিয়া দেখো, তো বলছে হাত দিবে বিওয়াজহিকা। আজরাইল আইসা সর্বপ্রথম তার চেহারাটার ভিতরে হাত দিবে। 2 নম্বরে চেহারাটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে এই চেহারার ভিতরে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা জায়গা আছে, এই কপাল। এই প্রিয় হওয়ার জন্য জায়গাটা আছে। আজরাইল হাত দিলে কপালের জবান খুলে দেবে, কপাল ডাক দেখবো, আজরাইল এই বান্দার রুহু এই কপাল দিয়া সম্ভব না। আজরাইল আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ রুহু তো কবজ করা যায় না, কেন? বান্দা তো এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। দুঃখের বিষয় মোটামুটি টুপিওয়ালা আছে, আজকের মাহফিলে যারা বসছে 80% নামাজি বোঝা যাচ্ছে, কিন্তু
আর 20% কাঁচা বাঁশের গোড়াটা দিয়ে কি মাইটটা দিয়ে মারবো। আজকে একটা কোরআনের আয়াত পড়লাম, ওইখানে দেখলাম জুমার আলোচনার ভিতরে যে জাহান্নামবাসীদেরকে আল্লাহ প্রশ্ন করব যে তোমাদেরকে কি দোজকে নিয়ে আসছে, তখন তারা নাকি বলবো আমরা বেনামাজি দিয়ার লেগে আমরা দোজকে আইছি। আমরা কি বেনামাজি দিয়ার লেগে দোজকে আইছি। আপনার কষ্ট হয় না? মানুষ সহ্য করতে পারে না, তখন তার রক্ত চলাচলের আর কোনো রাস্তা না থাকার কারণে তার রক্তগুলা নাক এবং মুখে দিয়ে বাইর হয়। কথা কি বুঝতে পারতেছেন? যারা মাহফিল কমিটির ভাইয়েরা আছেন, জায়গা যদি থাকে বিছাইয়া দেন, যারা আসবে বসবে। তবে আমার কোন শ্রোতাকে আসার পর আপনারা কেউ বসতে বলবেন না। আমার মাহফিলের একটা স্বভাব, আমি কখনো আমার মাহফিলের কোন শ্রোতাকে মাহফিলে বসতে বলি না। কথা বুঝতে পারছেন? তাদের আমার ওয়াজ যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ শুনবে। বৈশা ভাল লাগলে বৈশা, দাঁড়ায়া ভাল লাগলে দাঁড়ায়া। এই যে দেখেন অনেকগুলা মানুষ আমি দেখছি এই অল্প কিছুক্ষণ সময়ে 1-150 মানুষ ঢুকছিল, শুধু আপনারা বসতে বইলা তারা ধরে দিচ্ছেন। শুধু বসতে বলার কারণে এরা চলে গেছে। কেন? অনেকে আছে টাইট প্যান্ট পরে আসে, তো এরা মাহফিলে বসতে পারে না। বুঝতে পারছেন তো? টাইট প্যান্ট পরে আসার কারণে বসতে পারে না। তো আমি একবার আপনাদের বরুড়ার এক ফলারে তে আমার জেনে মাহফিলে যা হয় ডাইন দিক দিয়া নয় বাম দিক দিয়া দাঁড়াইয়া থাকে। আমি তারা জিগেলাম, রে তুই দাঁড়ায় থাকস কি লেগে, তুই মাহফিলে বস থাক। হুজুর আমার ফ্যানটা তো টাইট, আমি বালা করে বইতাম পারি না লেগে। আমি কই আচ্ছা তাহলে তুই মতস কেমনি? প্রশ্নটা এভাবেই করছি তারে, মুতস কেমনি? হুজুর দাঁড়াইয়া তুই তো, আমি আমার দেখা জীবনে শুধু একটা প্রাণীরে দেখছি দাঁড়াইয়া দাঁড়াইয়া পাওয়ালগি দিয়া প্রস্রাব করে। হ্যাঁ কন জোরে কন সভাপতি সাহেব, কুত্তা কুত্তা। আমরা কুমিল্লার মানুষের সদর না এটা, সরি আপনার বরুড়া থানা ইন্ডিয়া সদর তো কাছে, আমরা কুমিল্লা কুত্তা। আমি কইলাম মেরে তোর মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য আসেনি? হুজুরে আল্লাহ আমরা মানুষ বানাইছে, এটা তো আমরা ভালো না, তাহলে আমার মাঝে পার্থক্য আসে না? তুই পার্থক্য থাকলে কুত্তার মতো তুই প্রস্রাব করো, তার বালা কিতা আছে? হুজুর আপনি আমার এত বড় শরমটা দিলেন। আমি কই না, আমি তোর শরম দিছি না হুজুর। আমি কই না, আমি তোরে বেশি ভালোবাসি। কি লেগা? তুই আমার মাহফিলে জেনে এনে যাস। আমি গত সিজনে মানে 2022 সালের শেষ থেকে 23 সালের শুরু পর্যন্ত 58টা মাহফিল করছে আপনারা বরুড়া। কয়টা? 58টা মাহফিল করছি। আমরা এই কোনাতে তো কথা করে লেছি, এই কোনাটা। আমি তারা বললাম 58টা মাহফিলের ভিতরে 39টা মাহফিলের চেয়ে হাজির হয়েছে ভালোবাসা। আমি বলছি আমি তোরে শরম দিছি না, আমি তোরে ভালোবাসি। আর ভালোবাসি বিদায় তুই যেন মরার পরে একমাত্র দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে জাহান্নামে না যাস, আমি তোরে জান্নাতি বানানোর লেগে এই এত সুন্দর একটা কথা কইছি। হুজুর হাসা কথা, দোয়া কইরেন। যে দিনে কথা কইছি হাতে এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত 13 সিট বানাইছে পাঞ্জাবি আর ফায়দামা। কি মারহাবার আলহামদুলিল্লাহ নাই? এই জন্য যারা দাঁড়াইয়া থাকবো কেউ বসার দরকার নাই, আপনারা দাঁড়াইয়া আওয়াজ শোনেন, কোনো অসুবিধা নেই নাকি? আমরা মোটামুটি আমরা এবার পিছনের দিকে একটু ফিরে চান, স্যান্ডেল ফুটছে। আসেননি আপনারা মোটামুটি কতক্ষণ? চাইয়েন মোসরামাসি দিয়েন না। যদি কারোর 1 নাম্বার 2 নাম্বারের সমস্যা থাকে আল্লাহর রাস্তায় অনকালে উঠতে যান। আর যদি পরবর্তীতে ওড়েন লগেরটারে কমু দিয়ে টান দিয়ে তন ধরে বয়েলা, এটা মোটামুটি কাইয়া। তাহলে আজরাইলের সাইডে কি মাহফিল আর কইতেছে? বালা মরণ হইল ইমানি মরণ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইমানি মরণ কোনটা? এবার আপনি ইমানদারের মরার ব্যাপারে আমাদেরকে সাক্ষী দেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা,
ইমানদার যখন মারা যাবে গো, ইমানদার মারা যাওয়ার আগে আমার আল্লাহ ইমানদারের কাছে ফারাইব 1 নাম্বার জিব্রাইল ফেরেশতা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, জিব্রাইল ফেরেশতারে দিয়া সঙ্গে আরো 2টা ফেরেশতা পাঠাইব ইমানদারের কাছে। ওই 2টা ফেরেশতা ইমানদার বান্দার সামনে আইসা দাঁড়াইয়া যাবে। ইমানদার বান্দার সামনে দাঁড়াইয়া একটা ফেরেশতা ইমানদারের নাকের আগাটার ভিতরে বইব। কোন জায়গায়? আরেকটা ফেরেশতা ইমানদারের মাথাটার কাছে দিয়ে দিয়ে বইব। রাহমাতুল লিল আলামিন নবী বলে, ওই জিব্রাইল ফেরেশতা তখন তোমার কাছ থেকে চলে যাবে, আর ওই ফেরেশতা যাওয়ার সাথে সাথে ইমানদার বান্দার নাকের আগার কাছের ফেরেশতাটা তার কাছেই বসে থাকবে। মাথার কাছে যেই ফেরেশতাটা থাকবে গো, ওই ফেরেশতাটা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। আপনাদের আগানগর এলাকায় ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে দেখবেন তার মাথার কাছে যাইয়া বুকের মধ্যে হাতটা বুলিয়ে দেয়, মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। নবী আমার বলে, ইমানদার বান্দাটার মাথার মধ্যে যখন ওই ফেরেশতা হাতটা বুলাইয়া দিব গো, ওই বান্দাটা হঠাৎ করে ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। এবার ছোট বাচ্চার মতো ঘুমায়া যাওয়ার পরে ইমানদার বান্দাটা যখন ঘুমায়া যাবে, এবার আল্লাহর ফেরেশতা আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, এই বান্দার রুহুটা তো কবজ করা যাচ্ছে না, আমি কেমনে বান্দার রুহুটা কবজ করব? যাও, ইমানদার বান্দা তো ঘুমায়া গেছে, ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দাও, ইমানদার বান্দার রুহুটা কবজ করো। আমি জানতে চাই রে বাবারা, বেঈমান যেমন ভাবে মরার সময় কষ্ট পায়, ইমানদার কি কষ্ট পাবে নাকি? তাহলে আমরা ইমানদার হয়ে মরতে চাই কিনা? ওই ফেরেশতা আজরাইল আমার আল্লাহর লামকাম থেকে আপনার আমার সামনে আসবে যদি আমরা ইমানদার হই। ফেরেশতা আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব। হাত দিয়া ওই আজরাইল ফেরেশতা 1 সেমি পয়েন্ট সময়ও ইমানদারের বুকের উপরে হাত রাখতে পারবে না। 1 সেকেন্ডের চাইতে কম, 1 সেমি পয়েন্ট যেটাকে বলে, একবারে কম। ইমানদারের বুকে হাত দিব, কারেন্টের শটের মতো হাতটা তুলে ফেলবে। কেন? রাহমাতুল লিল আলামিন নবী হাদিস বর্ণনা করে বলছে, ইমানদারের বুকে হাত দেওয়ার সাথে সাথে কারেন্টের সংস্পর্শে মানুষের যেভাবে বিদ্যুৎ চমকায় আসমানের ভিতরে ঠান্ডা মারার সময়, ঠিক ইমানদার বান্দার বুকে হাত দিলে আজরাইলের ঠিক এমন একটা অবস্থা তৈরি হবে। শুধু তৈরি হবে না, আজরাইল তখন ইমানদারের মুখ দিয়ে কথা শুনবে না, বুক দিয়ে কথা শুনবে। তখন এই বুক থেকে জবানের আওয়াজ আসবে, বুক থেকে আওয়াজ আসবে, আজরাইল হাত দিছো কেন? তুমি তো হাত দাওই মানুষের রুহু নেওয়ার জন্য। হাত দেয় কেন? রুহু নেওয়ার জন্য। আজরাইল কি জন্য হাত দিলা? আজরাইল বলল, রুহু নেওয়ার জন্য। জি না, ইমানদার বান্দার রুহু এত সহজে নেওয়া সম্ভব না। আমি বুকের ভিতরে ইমানদারের কোরআনের প্রেম আছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আছে, তো তুমি ইমানদারের বুক থেকে যদি রুহি নিয়ে যাও, তো এই বুকের ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত রেখে ইমানদারের লাভ কি হইল? যাও, ফিরত যাও, আমি এই বুক দিয়ে ইমানদারের রুহু বাহির করতে দিতাম না। আজরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহ কার কাছে পাঠাইছেন রুহু নেওয়ার লেগে? আজরাইল কারোর কাছে আসার আগে 1 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আসার আগে জিবরাইল দিয়ে আল্লাহ অনুমতি নেওয়া হয়েছিল। আর 2 নাম্বার কোন ইমানদার বান্দার কাছে আগে আজরাইল আইনের আগে অনুমতি লইয়া আউন লাগে। মারহাবা নাই? আল্লাহ বলবে কেন? বান্দার রুহু কবজ করার জন্য। আল্লাহ এটা তো সম্ভব না, এটা সাধারণ কোনো বান্দা, এটা খুব টেট না, ইমানদার তো শক্ত। আচ্ছা কি হয়েছে? আল্লাহ বুকে হাত দিছি, বুকের মধ্য থেকে আওয়াজ আসছে, বুক দিয়া বলে রুহু নেওয়া যাবে। কেন? বুকে আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ এগুলার ভালোবাসা আছে। যাও না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হাত দিয়া দেখো, তো বলছে হাত দিবে বিওয়াজহিকা। আজরাইল আইসা সর্বপ্রথম তার চেহারাটার ভিতরে হাত দিবে। আবার 2 নাম্বারে চেহারার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে এই চেহারার ভিতরে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা জায়গা আছে।
এই কপাল, এই প্রিয় হওয়ার জন্য জায়গাটা আছে। আজরাইল হাত দিলে কপালের জবান খুলে দেবে, কপাল ডাক দেখবো আজরাইল এই বান্দার রুহু এই কপাল দিয়া সম্ভব না। আজরাইল আবার আল্লাহর কাছে যাবে, আল্লাহ রুহু তো কবজ করা যায় না কেন? বান্দা তো এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে। দুঃখের বিষয় মোটামুটি টুপিওয়ালা আছে আজকের মাহফিলে যারা বসছে 80% নামাজি বোঝা যাচ্ছে, কিন্তু আর 20% কাঁচা বাঁশের গোড়াটা দিয়ে কি মাইটটা দিয়ে মারবো। আজকে একটা কোরআনের আয়াত পড়লাম, ওইখানে দেখলাম জুমার আলোচনার ভিতরে যে জাহান্নামবাসীদেরকে আল্লাহ প্রশ্ন করব যে তোমাদেরকে কি দোজকে নিয়ে আসছে, তখন তারা নাকি বলবো আমরা বেনামাজ দিয়ার লেগে আমরা দোজকে আইছি। আমরা কি বেনামাজ দিয়ার লেগে দোজকে আইছি। আপনার কষ্ট হয় না?